বি করলাম। এই মা, বি করলাম মানে? বি করলাম আবার মানে আবার কি বি করলাম? দেখি তো মনে হচ্ছে বুড়ো মেয়ে ছেলে, সব তো চিমসি গেছে মনে হচ্ছে। তুই চিমসি জায়গা, তুই বুড়ি জায়গার বেকি জায়গা, ঝুলি জায়গা আমি লুবো। তুই মানুষ না কি গো? তুই লেগে আমি অমানুষ হয়েছি, 2 পিস মুরগির মাংস লেগে। रुको जरा, सबर करो। দে মামনি ভাই, আমাকে দেবে, সব খেলি নেবে। বালমুকু, আমি 50 টাকা দিয়েছি, তুই দিয়েছিস 30 টাকা। তা আমি বেশি খাবো না? তুই বেশি খাবি বুকাচুদা, আর কোনদিন তোর সাথে ভাগে মদ কিনবো না দেখবি। লইলে ধর। ইদি বাবারে কি খাওয়া খেলে বে শালা, হারামি সব খেলি দেবে। লে 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 বকি না, যেমন ফাঁসে তেমন তো পাবি। এইটুকু আমি এতটুকু দেবো না, আমি নিজে একাই খেয়ে নেবো। কি? ঠিকই তবে আমি এতটুকু দেবো না, আমি নিজে একাই খেয়ে নেবো। কেন বে, তুই একা খাবি কেন বে? আমিও তো পয়সা দিচ্ছি বে। তুই পয়সা দিলেই পারবে, তুই তো বেশি করে খেয়ে লিচিস বে। তা কি হয়েছে, আমি বেশি পয়সা দিচ্ছি তো বেশি খাবো না? জ্ঞান হয়েছে। এইটুকু মদ আছে, আমি বাড়ি থেকে একটু তরকারি আনবো, দিয়ে মদ দিয়ে খাবো। কি রে, তুই মদ বাড়ি যাবি নাকি? বে আমার ভাগ, আমি যেখানে মন সেখানে খাবো, তুই বল আর কে বে? তুই যদি ভাই এক পাক খেতে চাস তাহলে চুপ করে একটু বস, আমি বাড়ি থেকে একটু বাসি তরকারি নিয়ে আনি। কালকে আমার বউ মুরগির মাংস রান্না করেছে, 2 পিস লেগ পিস নিয়ে আনি। হ্যাঁ, তোর মদটা তুই যাবে না বে? দি তুমি গাড়ি ভরলাও। বেশ ঠিক আছে, নিয়ে যা, কেন মুরগির মাংস 2 পিস লেগ পিস নিয়ে আনবি, মদটা যেন নিয়ে আনবি, সব খেয়ে নেবে না। বেশ ঠিক আছে, চুপ করে বস তুই, আমি যাবার আইবো। বেশ যা। মঙ্গলানি ভাই কি বন্ধু রে, ও শালার সাথে বন্ধু করাই ভুল হইলো। শালা বুঝতে ওর মদটাকে বাড়ি নিয়ে গেল। মঙ্গলানি ভাই শালা, ভাতটা হয়ে গেলেই চান করে নেবো। বউ এতক্ষণ কোথায় ছিলে গো? শোনা বউ, সে কালকে কারের পোল্ট্রি মুরগি সে বাসি লেগ পিস গুলো আছে, কেন কি করবে ওগুলা? আবার তুমি মদ খাওয়া ধরে ফেলেছো? এইটা ধরলাম, সংসারের কত বাসি তরকারি গুলো ফেলে দাও, যাতে আর ফেলতে না হয়। এই মদ দিয়ে খাই নেবো, ভালো হবে, বেঁচে যাবে, সেই জন্য ধরলাম। তুমি সোজা করে বলো না, তুমি মাতাল হয়ে গেছো, তুমি মদ খাওয়া হয়ে গেছো। এইটা বলেই না বউ, মাতাল বলেই না, বুঝলি তো? আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা, আমাদের 7 পুরুষ এই মদ খেয়েই বেঁচে আছে। কিন্তু আমরা মাতাল লাই বউ, আমরা মদ খাই। এটাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, দাও কালকে ওই বাসি লেগ পিস গুলো দাও। আমি আর পাঁচু গাছতলাতে চাঙিয়ে চুচে চুচে খাবো মদ দিয়ে, দাও লেগ পিস দুটো। বাল আছে, ফেলে দিয়েছি, কুকুরকে দিয়ে দিয়েছি। তুমি মদ খেয়ে আমার কাছে শুতে পারো না, তুমি আমার সাথে ভালো করে সহবাস করতে পারো না, তারপরে তুমি কেন এই ছাই পাশগুলো খাও? মানা করলে কেন তুমি মানা শোনো না? হে বউ, বেশি ফ্যাকার ফ্যাকার করি না। হ্যাঁ, আমি মদ খাচ্ছি তো খাচ্ছি, আমার বাপের টাকায় খাচ্ছি, তোর কি হয়েছে রে বড়া? তুই ঘরের বউ, ঘরের বউয়ের মতো থাকবি, ঠিক আছে? আর বাসি লেগ পিস গুলো তো কুকুরকে দিলি কেন, আমাকে না জিজ্ঞেস করে? তা আমি কি জেনে বসে আছি নাকি তুমি বাসি পোল্ট্রি মুরগির লেগ পিস দিয়ে তুমি মদ খাবে? মাতাল মাতাল বলবি না বউ, যাতে মাতাল হইতে পারি কিন্তু তাহলে ঠিক আছে। দে মুরগির লেগ পিস দুটো দে। মুরগির লেগ পিস নাই, ও চলে যাচ্ছে থেকে। তুই মাতালের নাম পট, ওর সাথে কথা কি বলবি? মদ দিয়ে মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরিয়েছে। বউ, সহ্যের বাঁধ আমার বালি দিয়ে বাঁধা থাকে, সেই বাঁধ ভাঙার চেষ্টা করিস না। ভাই না না, ভাঙলি তোমার বাঁধ। তোকে বিয়ে করে আমি মনে করেছিলাম স্বর্গ সুখ পেয়েছি, কিন্তু তোর ব্যবহার আমার কাছে মনে হয় আমি নরকে আছি। আমার ব্যবহার যদি আমার কাছে খারাপই লাগে, তা যাক না, যেই ঢেমনিকে মন সেই ঢেমনিকে বিয়ে করে থাকুক গো। কি বলছিস বড়া, চিনিস না তুই এই ফিটুকে? আমি চিনি না তোমার মতো মগা পুরুষকে। তুই তোমাকে মগা পুরুষ বললি? ঠিক আছে বউ, এই মগা পুরুষ বলার ফল তুই পাবি। তুই এই মগা পুরুষ বলার জন্য তোকে আমি উচিত শিক্ষা দেবো। আমি চললাম তো, থাক দাদা। আমি মগা পুরুষ? বেশ। এই মাগো, আমি আগের বছর আমার স্বামীকে কি বলি ফেললাম গো? এই জাগো খেপাচুদা, কি কইতে গিয়ে কি কই দিবে গো এখন? ছি 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 ছি, বলিও ভুল হইল না। এই মালো, এখন কি কইতে গিয়ে কি কই দিবে ও পাগলা চুদা? কেহলে কি বেফিটো লেগ পিস করবে? লেগ পিস দিল না, অপমান করলে আমার বউ। আমি বাড়া মনে মনে ভেবে লিয়েছি, ওই বউকে আর আমি ঘরে রাখবো না। ও আজকে যেভাবে আমাকে 2 পিস মাংস লেগে অপমান করলো, আর এই মদ খাওয়া লেগে যেভাবে অপমান করলো, এটা আমার পক্ষে সহ্য করা অসম্ভব। তাহলে এখন কি করবি বেফিটো? কি আবার করবো, বউ পাল্টাবো। যেই বউ 2 পিস মাংস লেগে স্বামীকে অপমান করে, সেই বউকে কেন ঘরে রাখবো আমি? আমি যেই ঝুমা বউদের কাছে মদ কিনি, সে বিধবা আছে, আমি তাকেই বিয়ে করবো, সে আমাকে বিশাল ভালোবাসবে। কি এত বিধবা মেয়েকে বিয়ে করবে? তা কি করবো বলা, আমার বউয়ের আমি স্বামী, তাই ও স্বামীর মর্ম বুঝছে না। তাই আমি ভাবলাম যে মেয়ে স্বামী নাই, সে তো স্বামীর মর্ম বুঝবে, আমি তাকেই বিয়ে করবো। তাই ঝুমা বউদিকে আমি বিয়ে করবো, বিধবা হইলে কি হবে, আমি ওকে বিয়ে করবো। তুই কি পাগল না পাই যাবে? বুকাচুদা, তোর বয়স আর ওর বয়স পার্থক্য নাই লাগবে? বয়সের সাথে আর কি করি কি হবে? আমার বউ আর আমি 2 বছর ছোট বড়, ও তো আমাকে স্বামী বলে মানছেই না। 2 পিস মাংস চাইতে গেলাম, কি অপমানটাই না করলো। তো ভাই মদটা খেলে আমি বিয়ে করতে চাইলাম ঝুমা বউদিকে। তো এখন কাউকে কিছু বলবি না, ঠিক আছে? বিয়েটা করলে তারপরে তোকে আমি ফ্রিতে অনেক মদ খাবো। হ্যাঁ বেশ, সত্যি করে বিয়ে করবি তুই তো? হ্যাঁ রে বুকাচুদা, হ্যাঁ, ঝুমা বউদি মদ তৈরি করতে পারে। মদ আমি ফ্রিতে প্রত্যেকদিন খেতে পাবো, তোকেও খাইতে পাবো। আবার ও আমাকে নিজেই লেগ পিস রান্না করে দেবে। তাহলে তুই বল, আমি কাকে নিয়ে সংসার করবো? যে আমাকে ভালোবাসে আমি তাকেই তো বিয়ে করবো, না কি করবো বল? সেইটা তো ঠিক বটে। তাহলে তো মদ খা, আমি বিয়ে করতে চাইলাম। চলো চলো। ও শালা কি সত্যি সত্যি বিয়ে করতে গেল নাকি? কি জানি বাবা, বুঝতে তো কিছুই পাচ্ছি না। শালা মদটা খাইনি তো রে, কোনো আছে? আমি একটু মেরে নিলি বড়া।
টক 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 টক। ঝুমা বৌদি, তোমার সাথে আমার একটা পার্সোনাল আর খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কেন ফুটু, এখনই কি মদ লিগেলে? মদে কি কিছু কোনো খারাপ কিছু পেয়েছো? না না ঝুমা বৌদি, মদ ভালো ছিল, কিন্তু মদের জন্য আজকে আমার জীবনে যত দুর্ঘটনা ঘটলো। এই মা গো, কি হলো ফুটু? বৌদি, আমি আগে 8 বছর তোমার কাছে মদ কিনে খেয়েছি, আর তার 2 বছর আগে তোমার স্বামী মরেছে। আগে টোটাল 10 বছর হলো তোমার স্বামী মরেছে। হ্যাঁ গো ফুটু, কি আর করবো বলো, সে মরে গিয়েই তো আজকে আমার জীবনের এই কষ্ট। সে যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে আর এই মদ বিক্রি করতে হতো বলো? চিন্তা করো না ঝুমা বৌদি, আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচাবার লেগে তোমার কাছে এলাম। আর আমার পুরো ভাগ্য, তুমি আর আমার জীবনের কি দুঃখ কষ্ট ঘুচাবা। শোনো ঝুমা বৌদি, তুমি আমার দিকে তাকাও। তোমার ওই ডাগর ডাগর চোখে আমার অন্তরকে ঘাইল করে। তোমার হাতের মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন আমার এই মন বলে, ফুটুরে তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া, তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া। কিন্তু আমি দাঁড়াইতে পারি না, কিন্তু আজকে মনে সাহস নিয়ে তোমার কাছে দাঁড়াই পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, আমি আজকেই তোমাকে বিয়ে করবো। কি বলছো ফুটু তুমি? আমি বিধবা, আমার 45 বছর বয়স। তা কি হয়েছে ফুটু? আমি যদি এই বিধবা বয়সে তোমাকে বিয়ে করি, গ্রামের লোক কি বলবে, সমাজ কি বলবে? আর তোমার তো বিয়ে হয়েছে। সমাজের কথা আর বলো না বৌদি, এই সমাজে রাতের অন্ধকারে নীরবে কতই যে দুর্ঘটনা ঘটছে তা কেউ খোঁজ খবর রাখে না। সমাজের কথা ভুলে যাও, আমি যে তোমাকে ভালোবাসি সেইটা শুধু মনে করো। আমি তোমাকে বিয়ে করবো, স্বামীর অধিকার দেবো, তাহলে আবার সমাজের কথা ভেবে আর কি লাভ? চলো এখনই তোমাকে লেগেই সিঁদুর দান করবো। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কিন্তু তোমার বউ তখন আমাকে মেনে নেবে তো? সে মানলো না মানলো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি, আমি মেনে নিলেই তো হবে। তোমার বয়স আর আমার বয়সের সাথে কিন্তু অনেক পার্থক্য। সবই বুঝি আমি, তারপরেও আমি বলছি চলো আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি আর এই মদের ব্যবসা করবো না। বেশ ঠিক আছে, মদের ব্যবসা করতে হবে না, তুমি আমার লাগি ঘরে 2-1 বোতল তো বানাইতে পারবো, আমি খাবো। সেটা পারবো, তোমার লাগি 2-1টা বানিয়ে দিতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো তোমাকে এখনই মন্দিরে লেগে মালা পরিয়ে বিয়ে করে নেবো। ঠিক আছে চলো, এসো আমার জান এসো। তুমি যদি 2 পিস মাংস দিয়ে দিতে তাহলে এরকম দুর্ঘটনা আর ঘটতো না। ফুটু যদি সত্যি সত্যি যদি ওই মেয়েটাকে বিয়ে করলে তাহলে কি হবে? সেটাই তো গো ভাই, ও আমার খেপা স্বামী, ওকে আর কি বুঝাবো বলো আমি? দোস্ত তোমারও আছে বৌদি, যদি 2 পিস মাংসটা দিয়ে দিতে তাহলে এরকম হতো না। এখন ফুটু যেই পরিমাণে রেগে মেগে গেল ঝুমা বৌদিকে বিয়ে করতে, ওই বিধবা মেয়েকে যদি বিয়ে করে লাই আর ওর সাথে যদি সংসার বসায়, তাহলে তোমার হাতের বালা সাকার সিঁদুরের আর কি মূল্য থাকবে? ও কি ভাই সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল? তবে আর বলছি কি গো বৌদি, আমি কি তোমায় মিথ্যা বলছি নাকি? এরকম পাগলামি কি কেউ করে বলো দেখিনি? ও তো পাগলই, পাগল না হলে কি 2 পিস মাংসের জন্য কি কেউ বিয়ে করে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না গো, ও কত দূরে গেল। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, তবে আমার মন বলছে এতক্ষণ বিয়ে করে দিতে চলে গেছে। দেখো না ভাই, দেখো একটু। ঠিক আছে, আমি যাচ্ছি আর দেখছি। হাই হাই গো, এখন কি হবে গো? ও পাগল কি সত্যি বিয়ে করে আনবে নাকি গো? হাই হাই রে, আমি এখন কি করলাম রে, আমি এখন কি করব রে? হাই হাই রে ফুটু, এ তুমি কোথায় নিয়ে এলে? ভয় করছো কেন? আমি আছি তো। তুমি যে বললে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে, তাই তুমি কোথায় নিয়ে এলে? এটা হচ্ছে ভূত বাবাজি মন্দির। ভূত বাবাজি মানে ভূতে বিয়ে পড়ি দেয় ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না বলেই তো এলাম। না ফুটু, তুমি পালিয়েছো, আমার খুব ভয় লাগছে এই মন্দিরে। অন্য মন্দিরে গিয়ে বিয়ে করবে চলো। ভয় নাই গো ঝুমা, এখানকার ভূত বাবাজিগুলা বিশাল ভালো গো, কি সুন্দর করে বিয়ে পড়িয়ে দেবে, তুমি দেখো তো। বাবারে আমার ভয় লাগছে, পালিয়ে চলো। একটু দাঁড়াও। ভূত বাবাজি, ও ভূত বাবাজি, ভূত বাবাজি আপনার সাহায্য সহযোগিতা নিতে এসেছি, একটু দেখা দেন। ভূত বাবাজি, ভয় পেও না, ভয় পেও না, এখান থেকে ভূত বেরোবে। কেন আমায় স্মরণ করলি? ভূত বাবাজি নমস্কার। বেশ ঠিক আছে, এখন বল আমি তোর কি উপকার করতে পারি? বলছি ভূত বাবাজি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, আমি বিয়ে করবো, তার বিয়েটা পড়িয়ে দেন। তুই কি বিবাহ করিসনি? করেছিলাম, বউ ভালো লাগে, কথা শুনে না। কি রে, তুই ডবল বিয়ে করতে চাচ্ছিস? জি জি ভূত বাবাজি, একটু পড়িয়ে দেন প্লিজ। আমি তো ভূত, আমি তো জেনে শুনে কোনো কুকর্ম করতে পারি না রে। দেন দেন ভূত বাবাজি, বিয়েটা পড়িয়ে দেন, এখানে ফিরিতে হবে বলে আপনার কাছে এলাম। পরে আপনার জন্য আমি 3টে মুন্ডা আনবো আর একটা ডাব আনবো, দেন একটু বিয়েটা পড়িয়ে দেন, ভালো হবে। ঠিক আছে, বিয়ে করবি তোরা, আমি আর পড়িয়ে দিতে আমার কি অসুবিধা? তোরা 2 জন সমান ভাবে দাঁড়া, আমি মন্ত্র পাঠ করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঝুমা একটু সরে এসো, ওখানে 2 জনের বস। হ্যাঁ বসছি ভূত বাবাজি। এই মেয়ে তুমি ভালো করে বসো, অমন করে কেন বসলে? এই তাই তো, ভালো করে বসো গো ঝুমা, আমি আছি তো, ভয় নাই। আচ্ছা এখন আমি মন্ত্র বলবো, আর মন্ত্রের শেষে তুই বুঝে নিবি তোর বিয়ে হয়ে গেছে, আর মন্ত্র শেষ হলে আমি কিন্তু গায়েব হয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে ভূত বাবাজি। ফাকচিক ফিকচিক ফুকচাক ফিক ফিক ফাক ফুক চিক চিক ফকটিক টিং ফকটিক টিং ফাক চিক চিক ফুটুং খাটিং ফিটিক টিং ফাকচিক ফিকচিক ফুকচিক ফাকচিক ফাকচিক ফিক ফুক ফাক ফুক ফাক। চলো ঝুমা, বিয়ে হয়ে গেছে তোমার আর আমার, চলো চলো বাড়ি চলো। শোনা বউ, আজ থেকে তুমি আমার বউ, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। কেমন বিয়ে হলো? কোনো তো মন্ত্র বললো না। ও কথা বলতি না, এই ভূত বাবাজি নারাজ হয়ে যাবে। ও কত সুন্দর করে ওদের ভাষায় মন্ত্র পড়ি বিয়ে পড়িয়ে দিল। আজ থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, চলো বাড়ি চলো। কেমন করে কি মন্ত্র পড়লো? ও কথা বললো না গো বউ, না হবে, চলো বাড়ি চলো। সত্যি করে
বিয়ে করে নিলাম। আমি 1 নম্বর দাদালো। নিজের ঘরে বউ আমাকে লেগ পিস দেয়নি তা কি হয়েছে বে? দাদা একে বিয়ে করলাম, এ গোটা মুরগি লেগ পিস খাবে আমাকে। বে তুই সত্যি বিয়ে করে নিলি? পুরুষ জীব আমি কি হুড়ুস পুরি লেগে তাই বিয়ে করব না? গাল মারি কি রে বড়া? বড়া বড়া করিস না, ভদ্রলোকের পাড়া। আর আমিও ভদ্রলোকের মেয়েকে বিয়ে করেছি। বে তাইলে ওই ঘরে গিয়ে তোর বউটা ওইটা কি হবে বে? তো গাল মারি মুরগো, আমার কি ব্যবহার কি হবে না হবে? ও আমার কথা শুনলো না কেন? ও আমাকে মাংস দিল না কেন? বড়া 2 পিস মাংস লেগে তুই বিয়ে করে নিলি? হ্যালো ওগো চলো রাস্তায় বেশি বকো না চলো। হ্যাঁ গো হ্যাঁ চলো, আমার টিকটি পাখি চলো। কাল কি বড় ভাত হবে, আসবি? ওই শালা পিটিকি দেওয়ার পুরনো বউটাকে না লাই না, তাহলে আমি লিলব। আমার নাম 5 ফর্মুলো, আমি লিলব। তুমি এটাকে হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? বিয়ে করলাম। এই মা, বিয়ে করলাম মানে? বিয়ে করলাম আবার কি বিয়ে করলাম? দেখি তুমি কিছু বুড়ো মেয়ে চলি, সব তো চিমসি গেছে মনে হইছে। তুই চিমসি জায়গা, তুবড়ি জায়গা, বেকি জায়গা, ঝুলি জায়গা আমি লব। তুই মানুষ না কি গো? তুই লেগে আমি অমানুষ হইছি 2 পিস মুরগির মাংস লেগে। তুমি 2 পিস মুরগির মাংস লেগে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব তো। ওই বুড়ো থুত্তুরনি, ওই ধামসা ধুমসি বুড়িটাকে তুমি বিয়ে করলাবি? ফুটু কি কথা বলছি দেখো, মানা করো। আবার মানা করবে কি? তুই পালা আমার বাড়ি থেকে। অমন করি না বউ, ফালতু ঝামেলা করি না। তুই এক ঘরে থাকবি, ও এক ঘরে থাকবে। ওকে আমি প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নিয়ে এলাম। তুমি যখন বিয়ে করেছো ওর মাথায় সিঁদুর কই, হাতে শাঁখা কই? মানুষে বিয়ে পড়ায়নি, ভূতে পড়িছে, কালকে শাঁখা সিঁদুরও পিনতে নেবে। এই খাপানো কইতে জায়গা পাও না নাকি? ভূতে বিয়ে পড়াবে নাকি? হ্যাঁ রে মারা, হ্যাঁ ভূতেই পড়িছে রে। ভূতে পড়াটা জিনে পড়া, তুমি ওকে বাড়ি থেকে ফেল দিয়েছো, আমি লুকো না। এইভাবে আমাকে অপমান করছে ফুটু, তুমি কিছু বললো? দেখো না এখনো মেরি গায়ে ছিলকা তুলবে তো কোনো বুঝবে। এই তুমি কার ছিলকা তুলবে? এ বউ বড়া ফালতু ঝামেলা করি না। হ্যাঁ ও আলাদা ঘরে থাকবে, ও আলাদা ঘরে থাকবে। আমি ওকে বিয়ে কইতে আমি ওর সাথেই থাকবো। তুই বকি না বড়া, নিজে কাজ করগা তো। আমি তো সত্যি সংসার করব না। বললি কি তোকে আমি আনিনি, ও আমার সাথে সংসার করবে বলে ওকে আমি এনেছি। তুই সংসার করলি আর না করলি, ও বয়স্ক হইলো জিনিস ভালো। 10 বছর আগে ওর স্বামী মরে গেছে। ওর মধ্যে এখন আই বড় মেয়ের মতো ফিলিংস কাজ করবে। আর তুই তো সেটাও করছিস না। তোর এই 23 বছর বয়সে তোকে মনে হচ্ছে তুই 90 বছরকার বুড়ি থুতথুড়ি। আর তার থেকে বড় কথা, তুই আমার কথাটা অমান্য করেছিস। তুই আমাদের এই ভালোবাসার বিয়েটা বাঁধা দিবি না, তাহলে তোকে আমি কিন্তু মারবো। আমিও হারিস সতীনকে মুচি, সতীনকে আমি ঘরে জায়গা দেব না। এই নতুন বড় বড় গাল দিই না, নতুন হোক আর পুরনো হোক, ও সতীনকে তুমি খেদাও। এলো সতীন, তোর স্বামীর প্রতি যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে না সতীন। এ কোথা থেকে এলো রে এই হারিস সতীনকে? তুই সতীন লো, তুই আমার ভাইয়ের রাগ নিলো, তো আমার বাপের রাগ নিলো। আই দাঁড়া মারা লেগে গেল গেল করে ক্ষেত্র। লাগবে তো হারিস সতীনকে বাড়িতে এনে বললে তো লাগবে না। এলো সতীন বারে বারে সতীন সতীন করে গাল দিবি না লো, আমার বাপের ঢাকনি। ঠিকই বলছে, বাপের ঢেমনি বটে, বাপ খাতানি। তুই দেখো তুই আমার স্বামী হয়ে এরকম গালাগালি দিলি আমাকে। তুই বা কেমন বলো, একটা বিয়ে করেছি মেনে নিলে কেন লো? তোকেও দেবো, ওকেও দেবো। বিয়ার মালিক তো আমি, হেতু তো আমার কাছে আছে। অত জিদাবিদি করছিস কেন, পাবি তো। আমি কি দেবো না বলেছি নাকি তোকে? তুমি দাও না দাও, ও সতীনকে বাড়িতে খেদাও। আমি যাবো না সতীন, আমার বাবা যে বাড়িতে থাকবে আমি সেই বাড়িতে থাকবো লো। তুই সতীন লো, তুই সতীন, তুই রাখনি, তুই ঢেমুন। আরে ভাই ঢেমুন বলবি না ঢেমুন। জীবন কি খোকু সাপে খোকু বাসে কাটা মানা কর। দেখবো অনেকক্ষণ থেকে তোর বাড়ি এই গাল আমি সহ্য করছি। আমি কিন্তু আমার এই বউকে ফুল পারমিশন দিয়ে দেবো তোকে মারার লিগে বেলা। এ ও ঢেমুন আমার গায়ে হাত দিবে, কই হাত দেখ। তুই আমার গায়ে হাত দিলে ওর বাল শুধু আমি টেনে উপড়ি দেবো। শোনাবো তুমি কত বড় ডেঞ্জার, ওকে একবার দেখিয়ে দাও তো। বিশ্বাস করছি না ও।